হ্যালো ডিয়ার গাইস, আজকে রবার্ট ব্রাউনিং এর লাস্ট রাইড টুগেদার কবিতাটি এর আজকে এমসিকিউ আমরা করব। এই ভিডিওতে তোমরা মক টেস্ট হিসাবে ভেবে নিতে পারো, সুতরাং তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তাহলে তো চলো আজকে শুরু করি। যে কবিতাটি আছে সেটা লাস্ট রাইড টুগেদার। রবার্ট ব্রাউনিং হচ্ছে, আমরা যদি একটু রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটু জানতে চাই, দেখি তাহলে কি হচ্ছে। দেখো, রবার্ট ব্রাউনিং তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে 7ই মে 1812 সালে লন্ডনে, এবং তিনি মারা যান হচ্ছে 12ই ডিসেম্বর 1890 সালে ভেনিসে। তিনি একজন মেজর পয়েট, একজন ভিক্টোরিয়ান এজের একজন পয়েট। তার যে বিখ্যাত, তিনি যেটা বিখ্যাত ছিলেন ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত ছিলেন। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে এই জায়গাটাও। দ্য লাস্ট রাইড টুগেদার ওয়াজ পাবলিশড ইন পোয়েট্রি ভলিউম রবার্ট ব্রাউনিং ম্যান অর উইমেন। তাহলে মনে রাখবে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা লাস্ট রাইড টুগেদার কোথায় পাবলিশ হয়েছিল। রবার্ট ব্রাউনিং যে ম্যান অ্যান্ড উইমেন যে কালেকশন আছে, ভলিউম আছে, সেইখানে কিন্তু পাবলিশ হয়েছিল কত সালে? 1855 সালে। লাস্ট রাইড টুগেদার ওয়াজ লেটার পাবলিশড ইন ড্রামাটিক রোমান্সেস ইন 1868, অর্থাৎ পরে কিন্তু লাস্ট রাইড টুগেদারটা আবার পাবলিশ হয়, যেটা হচ্ছে ড্রামাটিক রোমান্সেসে, যেটা হচ্ছে 1868 সালে। এই কবিতাতে তোমরা হচ্ছে টোটাল 10টা স্ট্যাঞ্জা দেখতে পাবে, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 11টা করে লাইন, সুতরাং টোটাল 110টা লাইনের একটা কবিতা। রাইমিং প্যাটার্নটা কি আছে? রাইমিং প্যাটার্নটা দেখবে এ এ, বি বি, সি ডি ডি, ই ই, তারপরে সি। ঠিক আছে, এইভাবে আছে রাইমিং প্যাটার্নটা। আর এই কবিতাটার মানে যে মেন থিমটা কি? থিমটা হচ্ছে লাভ অ্যান্ড লস। ঠিক আছে, আর দেখো এই কবিতাটার প্রথম যে স্ট্যাঞ্জাটা যদি তুমি দেখো, স্ট্যাঞ্জাটাতে তুমি কি করবে, যে সিন্স কথাটা সেটা কিন্তু 5 বার দেখতে পাবে। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাতে তোমরা সিন্স কথাটুকু 5 বার পাবে। আর এই কবিতাটা একটা কি? ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগটা কি? ড্রামাটিক মনোলগ দেখো একটু বলি, আশা করি তোমরা সবাই জানো ড্রামাটিক মনোলগটা কি। ড্রামাটিক মনোলগ হচ্ছে ইজ আ পোয়েম ইন হুইচ উই হ্যাভ দ্য words of a single speaker who is clearly not the poet himself. তো এই ড্রামাটিক মনোলগে একটা স্পিকার থাকে, ঠিক আছে, একটা সিঙ্গেল স্পিকার থাকে, এবং যে সেটা ক্লিয়ার নয় যে স্পিকার নিজেই কিনা। ঠিক আছে, দিস ইজ দেয়ার ইজ অ্যান অডিয়েন্স ইউজুয়ালি সাইলেন্ট। সেখানে কিন্তু অডিয়েন্স থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিক অডিয়েন্স থাকতে পারে, কিন্তু সেটা তারা কিন্তু সাইলেন্ট, কোনো রকম কথা বলে না তারা। কিন্তু সব মেন কথা হচ্ছে যে ড্রামাটিক মনোলগে একটা স্পিকার কিন্তু বলে যাবে, কিন্তু লিসেনার হচ্ছে সাইলেন্ট থাকে। দ্য প্রোটাগনিস্ট ফেসেস আ ক্রাইসিস, প্রোটাগনিস্ট যে মেন ক্যারেক্টার, সেখানে কিন্তু একটা সমস্যায় পড়বে সে। ইন কোর্স অফ দ্য পোয়েম হি রিয়েক্টস টু দ্য ক্রাইসিস অ্যান্ড হিজ রিয়াকশন হি রিভিলস দ্য বেসিক ট্রেটস অফ হিজ পার্সোনালিটি। আর এই সমস্যার মাধ্যমে তিনি যখন বর্ণনা করবেন সেই সমস্যাটা, তখন তিনি নিজের পরিচয়টা দেবেন, এবং তার যে নিজের যে গুণাগুণ, পার্সোনালিটি, এসব কিছু তিনি রিভিল করবেন। ঠিক আছে, আর কয়েকটা জিনিস মনে রাখবে এই জিনিসটা, যে জায়গাটায় এই যে লাস্ট রাইড যে টুগেদার যে কবিতাটা হচ্ছে, যে কবি কিন্তু, কবিতা নয়, লাভার, এখানে সরি কবি নয়, এখানে লাভার কিন্তু। ঠিক আছে, লাভার হচ্ছে তার বিলাভেড, তার প্রেমিকাকে হচ্ছে কি হচ্ছে শেষবারের মতো কিন্তু একটা রাইড করতে চায়। তো এই রাইড করতে চায়, আবেদন জানায়। তো এই আবেদনটা যখন গ্র্যান্ট হয়, তখন তারা রাইডটা শুরু হয়। আচ্ছা, বিলাভেড এগ্রিড কোন স্ট্যাঞ্জাতে রাজি হয়ে যায়? সেটা রাজি হয় সেকেন্ড স্ট্যাঞ্জাতে। প্রশ্নটা এইভাবে আসতে পারে। আর যে রাইডটা সেটা শুরু হচ্ছে 4th স্ট্যাঞ্জাতে কিন্তু শুরু হচ্ছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে দেখো যে স্ট্যাঞ্জা 6 নম্বরে আমরা দেখি যে হচ্ছে লাভার কিন্তু কবি কিন্তু না, লাভার কিন্তু নিজেকে কার সঙ্গে তুলনা করেছে? 6 নম্বর স্ট্যাঞ্জাতে একটা স্টেটমেন্ট আর হচ্ছে আর সোলজার, এই দুজনের সঙ্গে কিন্তু তুলনা করেছে স্ট্যাঞ্জা 6-এ। স্ট্যাঞ্জা 7-এ তিনি কার সঙ্গে তুলনা করেছেন? একজন কবির সঙ্গে, পয়েটের সঙ্গে তুলনা করেছেন। এবং স্ট্যাঞ্জা 8-এ তিনি নিজেকে একটা গ্রেট স্কাল্পচার এবং মিউজিশিয়ান এর সঙ্গে তুলনা করেছেন। এই জিনিস দুটো কয়েকটা জিনিস মাথায় রাখবে জিনিসটা। চলো আমরা এখন এমসিকিউগুলো প্র্যাকটিস করব। অবশ্যই তোমাদের স্কোরগুলো কত হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন যেটা আছে দেখো, হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম লাস্ট রাইড টুগেদার? খুবই একটা ইজি কোশ্চেন, এটা তো তোমরা জানোই যে এটা হচ্ছে কবিতা, যে কবিকে হচ্ছে পয়েট হচ্ছে রবার্ট ব্রাউনিং। ওকে, দ্য লাস্ট রাইড টুগেদার মে বি ক্লাসিফাইড ইন দ্য লিটারি জনরা নেমড। সেই যে লিটারি জনরা সেটা কি জনরার একটা কবিতা, এটা একটা হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। ঠিক আছে, অপশন ডি নাম্বারটা। when was the poem last রাইড টুগেদার, the last রাইড ফার্স্ট পাবলিশ, প্রথমবার কখন পাবলিশ হয়? এটা হচ্ছে কত? 1855
1955 সালে, অপশন বি নাম্বারটা। নেক্সট দেখো, ইন হুইচ কালেকশন অফ দ্য পোয়েম ওয়াজ লাস্ট আই টুগেদার পাবলিশড। ইন হুইচ কালেকশন, কোথায় পাবলিশ হয়েছে এটা? ম্যান অ্যান্ড উইমেন সং, তারপরে দেখো লিভস অফ গ্রাস, তারপরে সংস অফ ইনোসেন্স, ওয়েস্টল্যান্ড। তো অপশন কোথায় এটা? ম্যান অ্যান্ড উইমেনে কিন্তু পাবলিশ হয়। দ্য লাস্ট আই টুগেদার ওয়াজ লেটার পাবলিশ ইন ড্রামাটিক রোম্যান্সেস ইন, যে পরের বার কিন্তু ড্রামাটিক রোম্যান্সে পাবলিশ হয়, ঠিক আছে কবিতাটা। তো কত সালে পাবলিশ হয়? সেটা কিন্তু 1868 সালে, অপশন সি। হোয়াট ডাজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম সিম্বলাইজ। এই কবিতাটিতে টাইটেলটা কি সিম্বলাইজ করে? কি বলছে? দ্য ফাইনাল, হচ্ছে ফাইনাল জার্নি অফ এ কাপল, তারপরে হচ্ছে আ ম্যাটাফর ফর লাইফ জার্নি, দ্য জয় অফ রাইডিং হর্সেস, দ্য এন্ড অফ ফ্রেন্ডশিপ। তো এখানে যেটা দেখায় যেটা হচ্ছে দ্য ফাইনাল জার্নি অফ এ কাপল, ঠিক আছে, এটা দেখাচ্ছে সিম্বলাইজ, অপশন এ হবে। হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ড সিন্স হ্যাজ বিন ইউজড ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম। তো ফার্স্ট স্ট্যাঞ্জাতে সিন্স কথাটা কয়বার ইউজ করেছে? তো আমি বললাম এটা 5 বার ইউজ করেছে, 5 টাইমস। দ্য লাস্ট ডাইড টুগেদার ইলাস্ট্রেটস ব্রাউনিংস ফেইথ ইন দ্য হচ্ছে কি ফিজিক্যাল ভ্যালু অফ লাভ, সেন্সুয়াল অ্যাসপেক্ট অফ লাভ, স্পিরিচুয়াল ভ্যালু অফ লাভ, নান অফ দ্য অ্যাবভ। অপশন হয়ে যাবে কি স্পিরিচুয়াল ভ্যালু অফ দ্য লাভ। নেক্সট দেখো এখানে কি বলছে, দ্য টাইটেল অ্যান্ড দ্য কন্টেন্ট অফ ব্রাউনিংস পোয়েম লাস্ট ডাইড টুগেদার হ্যাজ আ স্ট্রং আন্ডারকারেন্ট অফ হবে কি ইন্ট্রেট, লেমেন্টেশন, সেক্সুয়াল ইনভেন্ডো, রাইডিং প্লেজার। তো অপশন হয়ে যাবে কি এটা সেক্সুয়াল ইনভেন্ডো। আমরা এই কবিতাটা দেখবে যখন পড়বে তখন অনেকবার কিন্তু তোমরা সেক্সুয়াল ইন্টারকোর্সের কিন্তু হিংস পাবে, মনে হবে যে সেক্সুয়াল ইন্টারকোর্সটাকে বোঝাচ্ছে, রাইট মানে। নেক্সট দেখো কি বলছে, দ্য থিমস অফ লাস্ট রাইড টুগেদার, থিমটা কি হচ্ছে লাস্ট রাইড টুগেদার? লাভ অ্যান্ড লস, লাভ অ্যান্ড হেট, নেচার অ্যান্ড বিউটি, না পিটি ও পোয়ার। তো অপশন হয়ে যাবে কি লাভ অ্যান্ড লস। অ্যাজ দ্য লেডি ডিক্লাইন্স টু লাভ দ্য ইয়াং ম্যান, দ্য লাভার, যখন হচ্ছে কি করে লেডিটা কি করে, যখন ইয়ং ম্যানের লাভটাকে ডিক্লাইন্স করে তখন লাভার কি করে? বেক্স ফর লাস্ট রাইড টুগেদার অ্যাকসেপ্টিং হিজ ফেট, রিয়াক্টস ভায়োলেন্টলি এগেন্স্ট দ্য লেডি, কিলস দ্য লেডি, নান অফ দিস। তাহলে কী হবে? তিনি কিন্তু একটা লাস্ট রাইড টুগেদার, লাস্ট রাইডের একসাথে করবে, সেটার জন্য একটা কিন্তু বেক্স প্রার্থনা করে। নেক্সট কি বলা হচ্ছে, দ্য স্পিকার ইন লাস্ট রাইড টুগেদার ইজ দ্য লেডি। এখানে স্পিকারটা এই কবিতা যে আসে সেই কবিতার স্পিকারটাকে দ্য লেডি, দ্য পয়েট, দ্য লাভার, নাকি থার্ড পার্সন। এখানে কিন্তু মাথায় রাখবে এই কবিতাটা যে স্পিকার তিনি একজন লাভার, কবি নয় কিন্তু এখানে। দ্য সাইলেন্ট লিসেনার ইজ, এখানে আমরা যে সাইলেন্ট লিসেনারটা পাই সেটাকে এই কবিতার মধ্যে, আর থার্ড পার্সন বি দ্য পয়েট, দ্য লাভার, না লেডি। আমরা এখানে যে সাইলেন্ট লিসেনার পাই সেটা কিন্তু সেই মেল লেডি লাভ যেটাকে বলতে পারো, ঠিক আছে, অর্থাৎ লাভার বিলাভেড, তার প্রেমিক। হোয়াট ডাজ দ্য ন্যারেটর রিকোয়েস্ট ফ্রম হিজ পার্টনার ইন দ্য পোয়েম? কী করে, কী রিকোয়েস্ট করে? ফরগিভনেস, রিকনসিলেশন, প্রার্থনা চায়, আবার পুনর্বার এটাকে রিকনসিলেশন মানে আবার পুনর্মিলন করতে চায়। ওয়ান লাস্ট রাইড টুগেদার, ক্লোজার অ্যান্ড গুড বাই, নাকি অ্যান এক্সপ্লেনেশন ফর দ্যার সেপারেশন। তো তিনি যে রিকোয়েস্ট করেন সেটা হচ্ছে কি করেন, যে একটা লাস্ট রাইড টুগেদার করতে চান, আর বি নাম্বারটা অপশন। নেক্সট কি বলা হচ্ছে দেখো, দ্য ওয়ার্ড রাইড ইন দ্য পোয়েম লাস্ট রাইড টুগেদার মিনস, এই রাইড মানে কি হচ্ছে? রাইডিং অন হর্স ব্যাক অ্যান্ড রানিং টুয়ার্ডস দ্য আননোন, হ্যাভিং সেক্সুয়াল ইন্টারকোর্স, সিট সাইড বাই সাইড, এনজয় দ্য সুইটনেস অফ লাভ, অল অফ দিস। তো এইখানে এই কবিতাটা তোমরা যখন পড়বে বারবার এই রাইড মানে কিন্তু অনেক রকমের, একটা ঘোড়ায় চড়াটাও মনে হবে দেখবে যে, তারপরে সেক্সুয়াল ইন্টারকোর্স সেটাও কিন্তু বোঝায়, তারপরে মনে হবে যে সিট সাইড বাই সাইড, এনজয় দ্য সুইটনেস অফ, এটাও মনে হবে। সুতরাং অপশন কিন্তু এটা ডি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম মানে লাস্ট রাইড টুগেদার, দ্য লেডি কি করে? proposes to love the speaker, remains indifferent to the proposal of love from the young man, নাকি declares her inability to continue her love from the young man, নাকি slaps the face of the young man for love's proposal। তো এই কবিতাটা যখন শুরুই হয়, যদিও আমাদের এটা কবিতার মধ্যে বর্ণনা করেনি, তখন দেখা যায় কি হচ্ছে যে আমরা বুঝে নেই যে কবিতাটিতে যে বিলাভেড আছে সে কিন্তু মানে রিজেক্ট করে, ঠিক আছে, যে তিনি আর তার প্রেমটাকে, তাদের ভালোবাসাটাকে চালিয়ে যেতে চান না। তো এই কারণে অপশনটা হয়ে যাবে কি ডিক্লেয়ার্স হার ইনএবিলিটি টু কন্টিনিউ হার লাভ ফ্রম দ্য ইয়াং ম্যান, অপশন সি। আই সেইড দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইজ সো,
হেয়ার আই বলতে এখানে কিন্তু কে বোঝানো হচ্ছে দেখো, দ্য পয়েট হিমসেলফ, দ্য রিজেক্টেড লাভার, দ্য পয়েটস বিলাভেড, নাকি নান অফ দ্য অ্যাবভ। তো অপশন কি হয়ে যাবে এখানে, আই এই কবিতাতে যে গল্প কথাটা যে বলছে সেই কথক কিন্তু এখানে কিন্তু যে স্পিকার সে কিন্তু এখানে রিজেক্টেড লাভার, সুতরাং আই বলতে কিন্তু এখানে সেই যে ব্যর্থ প্রেমিক তাকে বোঝানো হয়েছে। নেক্সট এখানে দেখো, I said then dearest since it is so, the expression since it is so means হচ্ছে since it is বলতে কি বোঝানো হয়েছে, now that the beloved agrees to ride with the lover, now that the beloved has rejected the lover's love and has told him so, now that the lover rejected his beloved, ঠিক আছে, না অল অফ দিস। তাহলে অপশন কি হবে এখানে কিন্তু যে বিলাভেড মানে মেয়েটা হচ্ছে কি লাভারটার প্রেমিকটা মানে ছেলেটার মানে প্রেমিক যেটা লাভার বলে তার কিন্তু যে লাভটাকে রিজেক্ট করেছে এবং তাকে সেটা বলছে, সেই কারণে সেটাই বলছে আই সেড দেন রিয়ার সিটি শো। তো সিন সিটি শো বলতে এইটা বোঝানো হয়েছে। নেক্সট দেখো, সিন্স অ্যাট নাও অ্যাট লেংথ মাই ফেড আই নো হুজ ফেড ইজ রেফার টু হিয়ার, এখানে কার ফেড মানে ভাগ্য, কার ভাগ্যের কথা বলা হয়েছে এখানে কিন্তু পয়েট হিমসেলফ, দ্য রিজেক্টেড লাভার, দ্য পয়েটস বিলাভেড, নাকি নান অফ দ্য অ্যাবভ। এখানে কিন্তু যার ফেট বলা হয়েছে রিজেক্টেড লাভারের ফেট মানে ভাগ্যর কথা এখানে বলা হয়েছে। 20 নম্বর কি বলছে, সিন্স নাও অ্যাট লেংথ মাই ফেড আই নো হোয়াট ফেট অফ দ্য লাভার হ্যাজ বিন রেফার্ড টু হিয়ার। তো এখানে কি বলছে হোয়াট ফেট, এখানে কোন ভাগ্যের কথা এখানে বলা হয়েছে রেফার টু হিয়ার, তো হচ্ছে কি দ্যাট হি উইল বি রিজেক্টেড ইন লাভ বাই হিজ বিলাভেড, দ্যাট হি উইল বি এবল টু উইন হিজ বিলাভেড ফর এভার, দ্যাট হিজ প্রেয়ার ফর লাস্ট নাইট উইথ হিজ বিলাভেড উইল বি গ্রান্টেড বাই হার। তো কোন ভাগ্যের কথা এখানে বলা হচ্ছে, ভাগ্যের কথা যে তার যে প্রেমটা সেটা কিন্তু রিজেক্টেড হবে সেই বিলাভেড দ্বারা, তো অপশন কিন্তু 8A নাম্বার হবে। নেক্সট 21 নম্বর কি বলছে, দ্য লাভার সেইজ দ্যাট হিজ লাইফ সিমস মিন ফর কি হবে, এটা হচ্ছে তোমরা টেক্সটের লাইনটা দেখবে সেখানে পেয়ে যাবে কি হবে, এটা ফেইল দেওয়া ছিল, অপশন কিন্তু সেই হিসেবে ফেইল হবে। নেক্সট দেখো, সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড দিস মাস্ট বি, এখন দিস রেফার্স টু মানে সিন্স দিস ওয়াজ রিটেন মানে এটা লেখা হয়ে গেছে এবং সেটা হবেই, অর্থাৎ এখানে দিস বলতে কোনটা হয়েছে এখানে, ম্যারিয়েজ, ডিভোর্স, নাকি লাস্ট রাইড উইথ হিজ বিলাভেড, না রিজেকশন অফ দ্য লাভার। যে রিজেকশন অফ দ্য লাভার অর্থাৎ যে ব্যর্থতা বর্জন যে রিজেক্ট করাটা সেটা কিন্তু হবেই, সেইটা কিন্তু এখানে বলা হচ্ছে রিজেকশন অফ দ্য লাভার, অপশন ডি। নেক্সট দেখো, সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিস মাস্ট বি, ওই একই লাইন। তো এখানে রিটেন বলতে কি বোঝানো হয়েছে, রিটেন বলতে এখানে ডিসাইডেড বাই দ্য পয়েট, ডিসাইডেড বাই হিজ ফেট, দ্য পয়েট রোড, ডিসাইডেড বাই দ্য সোসাইটি। তো এখানে রিটেন বলতে হয়েছে যে ভাগ্য তাকে লিখে দিয়েছে, অর্থাৎ ভাগ্যে এটা লেখা হয়ে গেছে, সেইটাইকে এখানে বোঝা যাচ্ছে ডিসাইডেড বাই হিজ ফেট। তারপর হচ্ছে সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি, তো দিস লাইন প্রুভস দ্যাট দ্য স্পিকার বিলিভস ইন, এই লাইনটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে স্পিকার এখানে কিসে বিশ্বাস ছিলেন বলো, সুপার ন্যাচারাল এলিমেন্টস, হিজ ওন অ্যাক্টিভিটি, নাকি ফেট, নাকি অল অফ দিস। তিনি কিন্তু ভাগ্যে বিশ্বাস ছিলেন, তাই না, অপশন সি। নেক্সট এখানে দেখো কি বলছে, দ্য lover of last night together accepts his rejection with a stoic resignation, calling it an act of, এটাকে তিনি এই যে রিজেকশনটাকে তিনি এটা কিসের বলো না কি বলেছেন, এটাকে তো ভাগ্য বলেছেন, তাই না, এটা একটা ফেট, তিনি যেটাকে ফেট হিসাবে ভাগ্য হিসাবে তো মেনে নিয়েছেন। My whole heart rises up to bless, the line evokes an image of, Christ image, fire image, animal image, নাকি none of this। তো অপশন এটা ক্রাইস্ট ইমেজ, যেটা ঠিক আছে যে যীশু খ্রিস্ট যে ক্রাইস্ট যে আশীর্বাদ করছে সেই রকম একটা ইমেজকে এখানে বর্ণনা করা হয়েছে। নেক্সট হচ্ছে 27 নম্বর কোশ্চেন দেখো, only a memory of the same, here the same refers to এখানে the hope that the lover might have her beloved as his own, the hope of being married, the hope of being happy, নাকি the hope of being blissful। তো যে সেম এখানে বলছে আমাকে সেই রকম একটা মেমোরি স্মৃতি দাও, তো এখানে সেম মেমোরি বলতে এখানে যে বিলাভেড তাকে কিন্তু একটা সময় কথা দিয়েছিল বা আশা দেখেছিল যে সে তার একদিন হবে, তো সেইটাই এখানে বলছে দ্য হোপ দ্যাট দ্য লাভার মাইট হ্যাভ হার বিলাভেড অ্যাজ ইস ওন, অপশন এ। হ্যাঁ, ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট নাইট উইথ মি, হিয়ার ইউর লিভ মিনস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ইউর লিভ বলতে কি বোঝানো হয়েছে, the beloved is on leave,
দ্য beloved rejects the lover, the beloved's permission, the beloved's last wish. তো এখানে your leave বলতে হচ্ছে beloved's কিন্তু পারমিশন, এটা হবে অপশন সি নাম্বার। লিভ মিন্স পারমিশন এখানে। ওকে, দ্য beloved's eyes was, beloved এর যে আইসটা সেটা কেমন ছিল বলো, ব্ল্যাক, মিস্ট্রিয়াস, গ্রে নাকি ডার্ক? তার যে আইসটা ছিল সেটা কিন্তু ডার্ক আইস ছিল। অ্যাজ দ্য লাভার says, pride dimmers in his beloved's dark eyes, mind নাকি হার্ট নাকি গেস্টার? তো এটা হবে অপশন কি, ডার্ক আইস। নেক্সট, দোজ ডিপ ডার্ক আইস ওয়ার প্রাইড ডিমার্স। হেয়ার ডিমার মিনস হচ্ছে কি লাভস, হেটস, হেজিটেটস নাকি অ্যাফেকশন? তো ডিমার্স মিনস হচ্ছে হেজিটেটস। সেখানে অবজেক্ট যদি থাকতো সেটাও তোমরা, অপশন থাকলে অবজেক্ট যদি থাকতো সেটাও তোমরা দিতে পারতে, ঠিক আছে। দ্য টার্ম প্রাইড মিনস হচ্ছে, আমরা এই যে লাইনটা এই যেখানে সেন্টেন্সটা দেখলাম, এখানে প্রাইড যেটা বোঝাচ্ছে, এই প্রাইড মিনস কি বোঝাচ্ছে এখানে, অ্যারোগেন্স, ইনসোলেন্স, ন্যাচারাল ওমেনলি প্রাইড, সেলফ রেসপেক্ট নাকি হটিনেস? তো এখানে প্রাইড মিনস হচ্ছে মেয়েদের যে একটা ন্যাচারাল প্রাইড, গর্ব বা সেলফ রেসপেক্ট, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট, হোয়াট ইমোশন ডাজ দ্য ন্যারেটর এক্সপেরিয়েন্স ওয়াইল ওয়েটিং ফর দ্য ওমেন্স রেসপন্স? মানে কীরকম, হোয়াট ইমোশন ডাজ দ্য এক্সপেরিয়েন্স, কীরকম ইমোশনস তিনি এক্সপিরিয়েন্স করেছিলেন যখন ওমেন্স রেসপন্সের এর সময় রেসপন্স দেবে উত্তরটা, তাই না? প্রাইড অ্যান্ড পিটি, ফিয়ার অ্যান্ড এক্সাইটি, হোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, লাভ অ্যান্ড ডিভোশন। তো কী অপশন হবে, ফিয়ার অ্যান্ড এক্সাইটি। যখন মহিলাটা মানে অর্থাৎ বিলাভেড যখন উত্তর দেবে যে সে রাজি কিনা সে রাইটে, তো সেইটার কারণে তার কিন্তু একটা ভয়ও হচ্ছিল, তারপর এক্সাইটি, মাথার মধ্যে কিন্তু অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। সেজন্য তিনি কি বলেছেন যে তার উত্তর যদি না হয় তাহলে সেটা একটা মৃত্যুর সমান, তাই না? আর যদি হয় তাহলে তো তার জীবনটা বাঁচলো, এরকম ব্যাপার। ফিক্সড মি আ ব্রিদিং হোয়াইল অর টু, এখানে ফিক্সড মি মিনস হচ্ছে কি বোঝা যাচ্ছে, মেড দ্য লাভার ইমোশনলেস, মেড দ্য লাভার স্পিচলেস, মেড দ্য লাভার সারপ্রাইজ, দ্য লাভার গেজ অ্যাট দ্য বিলাভেড। তো অপশন হয়ে যায় ফিক্সড মি মিনস হচ্ছে মেড দ্য লাভার স্পিচলেস। এই ফিক্সড মি মিনস লাভারকে কী করেছিল, স্পিচলেস করে দিয়েছিল। তো অপশন নাম্বার হয়ে যাবে বি নাম্বার। দ্য ফ্রেজ আ ব্রিদিং হোয়াইল অর টু মিনস হচ্ছে এখানে যে ফ্রেজটা দেওয়া আছে, তো এইটা মিনস হচ্ছে ডাইড, হাফ ডেড, অ্যালাইভ নাকি ফর আ ফিউ মোমেন্টস, অল্প সময়ের জন্য, ফর আ ফিউ মোমেন্টস বা ফর আ ফিউ সেকেন্ডস, ঠিক আছে? তো এইটা হবে অপশন। উইথ লাইভ অর ডেথ ইন ব্যালেন্স মিনস হচ্ছে the lover would die soon, in bitter suspense as if the lover's life or death depended on her answer, the lover wants to die, none of this. তো অপশন হচ্ছে কি এখানে হবে যেটা হচ্ছে যে এটা যেটা বললাম যে তার জীবনটা ডিপেন্ড করছে হচ্ছে সেই লাভারের হচ্ছে বিলাভেড যে আছে তার অ্যান্সারের উপর, ঠিক আছে? এখানে ওই জন্য বলছে লাভার্স লাইফ অর ডেথ ডিপেন্ডেড অন হার আনসার, কি আনসার দিচ্ছে। উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স, রাইট, হু সেইড দ্য ওয়ার্ড রাইট? খুব ভালো করে মাথায় রাখবে এই রাইট কথাটা কে বলেছেন। এই রাইট কথাটা কিন্তু কে বলেছেন বলো, দ্য লাভার, দ্য পয়েট, দ্য লিসেনার নাকি বিলাভেড? এই মানে রাজি হচ্ছে, তো এইটা কিন্তু লাভারই বলেছে, এখানে কিন্তু বিলাভেড বলে না। এইটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, তাই না? এখানে যা কিছু বলছে সব কিন্তু লাভার কথাই বলছে, বিলাভেড কিন্তু সাইলেন্ট, একবারে ঠিক আছে শুনছে, লিসেনার, সাইলেন্ট লিসেনার, ঠিক আছে? সুতরাং এই রাইট কথাটা কিন্তু সেই লাভারই বলছে। হেয়ার রাইট সাজেস্ট, এই রাইট কথার মধ্যে কি সাজেস্ট করছে, হোয়াট দ্য লাভার said was right, the lover was asked to turn right, the lady was granted the lover's prayer, option A and C. তো এই রাইট কথার মাধ্যমে বুঝতে পারা যায় যে লেডি লাভটা আছে সে কিন্তু তার যে রিকোয়েস্টটা সেটা কিন্তু গ্র্যান্ট করেছে, অর্থাৎ যে লাস্ট পার্টের মতো যে রাইট করবে সেটা কিন্তু সে মেনে নিয়েছে, অপশন সি। The lover's life was in the balance of life and death. The lover's life was in the balance of life and death when কখন এটা he was taking their last ride together with his beloved. His pair for a last ride together was being considered by his beloved. He compared his own fate with that of a soldier, like he was being tried in the court of law.
তো অপশন কি হয়েছে, লাভার্স লাইফ ওয়াজ ইন ব্যালেন্স লাইফ ওর ডেথ, হোয়েন, কখন? তো অপশন হবে কি যখন সে কি হচ্ছিল, অপশন হবে বি নাম্বারটা, যেটা দেখো যখন সে কি করছিল যে তার বিলাভেড যখন উত্তরটা কি দিবে সেটার বিবেচনায় পড়েছিল, সেই মুহূর্তে তার কিন্তু কথা কিন্তু মনে হয়েছিল। ঠিক আছে, অপশন বি কিন্তু। নেক্সট দেখো 40 নাম্বার কি বলছে, উইথ, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তোমাদের স্কোরগুলো কতটা হচ্ছে, তাহলে তোমরা আমারও অনেকটা মোটিভেট হবে কমেন্ট করলে। ঠিক আছে, দেখো কি বলছে, উইথ লাইফ ওর ডেথ ইন দ্য ব্যালেন্স রাইট, হোয়াট ওয়াজ দ্য লাইফ অ্যান্ড ডেথ ফর দ্য লাভার ইন দ্য লাস্ট রাইট টুগেদার। হোয়াট ওয়াজ দ্য লাইফ, কোনটা ছিল লাইফ অ্যান্ড ডেথ? দ্য মোমেন্ট অফ বিলাভেডস রিফিউজাল, দ্য মোমেন্ট অফ হিজ লাস্ট রাইট উইথ হিজ বিলাভেড, দ্য মোমেন্ট অফ ওয়েটিং ফর হিজ মিস্ট্রেস রিপ্লাই। তো অপশন হবে এই সি নাম্বারটা, যখন সেই মুহূর্তটা যে কী করেছিল, যে অপেক্ষা করেছিল, তাই না, যে মিস্ট্রেস কি রিপ্লাই করবে, সেই সময় কিন্তু তার ওইটাই হচ্ছে তাকে লাইফ অ্যান্ড ডেথ বলছে। ঠিক আছে, তার উত্তর যদি না হয় তাহলে তার একটা মৃত্যুর মতো, তিনি হয়তো বা মারা যাবেন, আর হ্যাঁ বললে হ্যাঁ ঠিক আছে তার জীবন হচ্ছে বেঁচে গেল, এটাই বলছেন তিনি। দ্য ব্লাড রিপ্লেনিশড মি অ্যাগেইন, ইট হ্যাপেন টু দ্য লাভার বিকজ, ঠিক আছে, কেন এটা ঘটেছিল, কেন? হিজ লাভার ফর হিজ প্রেয়ার ফর এ লাস্ট রাইট উইথ হিজ বিলাভেড ওয়াজ গ্রান্টেড, হিজ বিলাভেড রিজেক্টেড দ্য প্রেয়ার, হি বিকেম ফিজিক্যালি ফিট, হিজ বিলাভেড সেট হার হেড অ্যাট দ্য রেস্ট অন হিজ ব্রেস্ট। তো অপশন কি হয়ে যাবে, যখন তার প্রেয়ারটা যখন হচ্ছে কি তার বিলাভেড দ্বারা গ্রান্টেড করা হলো, তখন সে কিন্তু মনে হচ্ছে প্রাণ ফিরে গেল, ব্লাড রেপ্লেন্স মি অ্যাগেইন, অর্থাৎ আবার পুনরায় রক্ত মানে তার মধ্যে হতে শুরু করলো, অর্থাৎ প্রাণ ফিরে পেল তিনি। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেইন, ঠিক আছে, তো হোয়াট ওয়াজ দ্য লাস্ট থট, তার শেষ চিন্তাটা কিন্তু ব্যর্থ হয়নি। তো কোন চিন্তাটা, শেষ চিন্তাটা? টু কিস দ্য লেডি, টু হ্যাভ সেক্স উইথ দ্য লেডি, টু কিপ হিজ হেড অন দ্য ল্যাপ অফ দ্য লেডি, নাকি টু হ্যাভ লাস্ট রাইড উইথ বিলাভেড, যে লাস্ট চিন্তাটা কি ছিল, যে তার সঙ্গে একবার লাস্ট একটা রাইড করবে, সেইটা অপশন নম্বর ডি। নেক্সট কি বলেছে, ওয়ান ডে মোর এম আই ডিফাইড, হোয়াই ইজ দ্য লাভার ডিফাইড, God will bless them while they were riding, because his lady love has set her head at rest against his breast, because his lady love has accepted his proposal for a last ride together with him. তো কেন তিনি ডিফাইড হয়েছেন, তিনি যেটা হবে তার কারণ হচ্ছে তার লেডি লাভ কি করেছে, তার প্রপোজালটা কি করেছে, অ্যাকসেপ্ট করেছে। তো সেটা হবে অপশন নাম্বার সি। হ্যাঁ, নেক্সট দ্য টার্ম ডেইফাইড আর কি, যাই হোক উচ্চারণটা তোমরা একটু ম্যানেজ করুন, ঠিকঠাক মানিয়ে নেবে, আমার উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে। মেড ইন্টু আ গড, মেড ইন্টু আ গডেস, মেড ইন্টু আ ডেইটি, নাকি অনার। তো এই ডেইফাইড মিনস হচ্ছে মেড ইন্টু আ গড, অর্থাৎ তাকে দেবতা তুল্য বানিয়ে দেওয়া আর কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড, দ্য লাইন অ্যাবভ ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট, দ্য লাইন শুড বি রিটেন অ্যাজ। আচ্ছা তোমরা দেখো, তোমরা হয়তো প্রোনাউন যে সিকোয়েন্সটা পড়েছিলে সেটা আসলে এরকম হওয়া উচিত ছিল। 231 নিয়ম তোমরা জানো, যারা মানে যদি পজিটিভ কথা বলা হয় তাহলে কিন্তু 231 এই নিয়মে কিন্তু বসে। 231 মানে এটা সেকেন্ড পারসন বসবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তো দেখো এইখানে আইটা, দেখো এইখানে আইটা কিন্তু ফার্স্ট পারসন, তারপরে কিন্তু থার্ড পারসন হয়েছে, সুতরাং এটা একটা ইনকারেক্ট। অর্ডারটা হওয়া উচিত ছিল 231, অর্থাৎ 2 সেকেন্ড পারসন, থার্ড পারসন, তো ফার্স্ট পারসন। তো সুতরাং যেটা হওয়া উচিত ছিল সেটা কি হবে বলো, এখানে যেটা উচিত হবে সেটা হচ্ছে মাই মিস্ট্রেস অ্যান্ড মাইন সাইড বাই সাইড, নাকি মাই মিস্টার অ্যান্ড আই, নাকি মাই মিস্টার অ্যান্ড মি। তো অপশন যেটা হওয়া হয়েছে মাই মিস্ট্রেস অ্যান্ড আই, এইটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলছে, হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব লাস্ট রাইড টুগেদার, ব্লিসফুল অ্যান্ড জয়াস, chaotic and tumultuous, sad and somber, নাকি অল অফ দিস। তো এই chaotic and হচ্ছে tumultuous হচ্ছে মিনস হচ্ছে বিশৃঙ্খলাপূর্ণ, এলোমেলো, ঠিক আছে, এরকম একটা কিছু। তো তাদের যে লাস্ট রাইড টুগেদার কীভাবে বর্ণনা করেছে, তিনি একটা ব্লিসফুল, একটা সুখময় এবং আনন্দকর একটা তুলনা করেছেন, তাই না। অপশন নম্বর এ। নেক্সট দেখো, দ্য থার্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম বিগিনস উইথ, থার্ড স্ট্যান্জাটা শুরু হচ্ছে কিভাবে, তোমরা যদি দেখো তো ওয়েস্টার্ন ক্লাউড এভাবে শুরু হয়, তাই না, ওয়েস্টার্ন ক্লাউডের বর্ণনা থাকে।
তো এখানে কি হচ্ছে অ্যান এক্সটেন্ডেড নেচার ইমেজারি, বিবলিক্যাল ইলিউশন, দ্য লাভার অ্যাড্রেস টু দ্য লেডি, নাকি অল অফ দিস। তো এটা শুরু হয় তাহলে এখানে অ্যান এক্সটেন্ডেড নেচার ইমেজারি, যেটা হচ্ছে ওই যে ওয়েস্টার্ন ক্লাউডের কথা বললাম, যে ওয়েস্ট ক্লাউড দিয়ে বর্ণনা করে, সুতরাং এটা এক্সটেন্ডেড নেচার ইমেজারি। নেক্সট দ্য হুস, ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড, দ্য টার্ম হুস মিনস, হাস মিনস, এটা হাস হবে আই থিঙ্ক, ঠিক আছে, হুস নয় হাস। তো হাস মিনস হচ্ছে বি পেশেন্ট, বি কুল, বি সাইলেন্ট, বি অ্যাটেন্টিভ। তো হাস মিনস হচ্ছে বি সাইলেন্ট। where the western cloud, where western cloud refers to, here এখানে এই যে সেন্টেন্সটার মধ্যে দেখলা, এখানে ওয়েস্টার্ন ক্লাউড বলতে কি রেফার্স করা হচ্ছে? ক্লাউড সিন ইন দ্য ওয়েস্ট, যে পশ্চিম আকাশে মেঘগুলো দেখা যায় সেটা, নাকি বলছে ক্লাউড ফ্লোটিং ইন দ্য ওয়েস্টার্ন স্কাই, নাকি সানসেট ক্লাউড টিন্সড উইথ রোজি হিউজ অর কালার্স, ক্লাউডস দ্যাট অ্যাপিয়ার ইন দ্য ওয়েস্টার্ন হরাইজন। তো অপশন হয়ে যাবে কি সানসেট ক্লাউড টিন্সড উইথ রোজি হিউজেস কালার, যে দেখবে সানসেট, সূর্য যখন অস্ত যায় সেই সময় যে রোজি মানে অনেক রকম কালার দিয়ে যে আভা দেখা যায় একটা, সেইটা এখানে বর্ণনা করা হয়েছে। When the lovers' prayer for a last night together was granted, it seemed to him that the western cloud has become overbowed by the benediction of কি sun, ইভিনিং স্টার, দ্য মুন, নাকি অল অফ দিস। তো কিন্তু ইম্পর্টেন্ট, যে দেখবে তোমরা এই সবগুলোই কিন্তু বেনেডিকশন করছিল, অপশন অল অফ দিস কিন্তু, ঠিক আছে, সান, মুন, সেখানে ইভিনিং স্টার সবই। দ্য এক্সপ্রেশন টিল ফ্লেস মাস্ট ফেট ফর হেভেন ওয়াজ হিয়ার মিনস, তো এই মানে কি বলছে, দিস ইজ আ রিয়েলাইজেশন ইন আ মোমেন্ট অফ সুপ্রিম স্পিরিচুয়াল এক্সটেশন হোয়েন দ্য ফ্লেস ইজ ডিজলভড and man becomes a disembodied spirit, the lover would die in heaven, the lover would be turned into a god, the lover would begin to reside in heaven। তো অপশন হয়ে যাবে এটার উত্তর এ নাম্বারটা হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কি বলছে, এবার হচ্ছে 52 নম্বর দেখো, দ্য লাভার ফেল্ট জয় অ্যান্ড ফিয়ার, খুবই ইম্পর্টেন্ট একটা, এই যে কবি যখন জার্নি করেছেন তখন কবি তখন দেখলে জয়, আনন্দ এবং ভয় দুটোই অনুভব করছিলেন। তো এর কারণটা কি ছিল? কারণটা কি ছিল দেখো, দ্য লাভার রোড উইথ হার অ্যান্ড হি ওয়াজ রিজেক্টেড, এটা একটা কারণ। তারপরে বলছে তারপর দেখো হি ওয়াজ ডেইফাইড অ্যান্ড হি উড ডাই সুন, হি ফেল্ট জয় বিকজ দ্য ফিজিক্যাল টাচ অফ হিজ বিলাভেড অ্যান্ড ফিয়ার বিকজ দ্য রাইট ইজ নেভার নট ইভার লাস্টিং। তো অপশন হয়ে যাবে কি দেখো, অপশন এ, তারপর ডি নাম্বারে বলছে অপশন এ বি, যেটার উত্তর হয়ে যাবে কি অপশন সি নাম্বারটা। কেন বলা হচ্ছে দেখো, জয়টা কেন হচ্ছে, যে জয় হচ্ছে সে ফিজিক্যালি টাচ পাচ্ছে, তার সাথে থাকছে, এবং আবার ভয়ও হচ্ছে, কারণ সেই যে রাইডিংটা সেটা কিন্তু অনেক দীর্ঘ সময়ের ভয় নয় বা চিরকালের সময় নয়, সেটা খুব অল্প সময়ের, তাৎক্ষণিক, সেই কারণে একটা ভয়ও হচ্ছিল, সুতরাং অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে দেখো 53 নম্বর, যেটা হচ্ছে দেখো, ইন দ্য ফোর্থ স্ট্যান্জা অফ দ্য পোয়েম দ্য লাস্ট নাইট টুগেদার দ্য রিজেক্টেড লাভার কম্পেয়ার হিজ সোল টু এ, তার যে সোলটাকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? আনরোল্ড পেপার, লং ক্র্যাম্পড স্কোল, আনফোল্ডেড আমব্রেলা, ওয়েস্টার্ন ক্লাউড। তিনি যে সোলটাকে তুলনা করেছেন, তিনি একটা কিন্তু লং ক্র্যাম্পড স্কল, অর্থাৎ একটা কুচকানো বা ভাঁজ করা পেপারের সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে। আর ডিউরিং দ্য লাস্ট রাইড উইথ হিজ বিলাভেড ইট সিম টু দ্য লাভার দ্যাট হিজ সোল স্মুথ ইটসেলফ লাইক এ সিট অফ আয়রন, সাউদার্ন ব্রিজ, লং ক্র্যাম্পড স্কল অফ পেপার, নাকি পিস অফ সিল্ক অ্যান্ড ক্লথ। অপশন হয়ে যাবে কি তিনি যেটা হচ্ছেন সেটা অপশন হচ্ছে সি নাম্বার, লং ক্র্যাম্পড স্কল পেপারের সঙ্গে তিনি কিন্তু তুলনা করেছেন। নেক্সট হচ্ছে দেখো, মাই সো স্মুথ itself out a long time scroll, here scroll means হচ্ছে কি roll of newspaper, roll of dream, roll of leather, roll of paper। তো অপশন যেটা হবে সেটা হচ্ছে আর roll of paper। here long cramp means long cramp মানে কি বোঝাচ্ছে? kept roll for a long time, kept inactive for a long time, kept open for a long time, kept hidden for a long time। তো long cramp means হচ্ছে অনেক দিন, অনেক সময় ধরে রোল্ড করা ছিল, ঠিক আছে। নেক্সট দেখা হচ্ছে দ্য সোল অফ দ্য লাভার ওয়াজ ফ্লাটারিং ইন দ্য উইন্ড হোয়েন হিজ প্রেয়ার ফর লাস্ট নাইট together was being considered by his beloved, he was taking last night with his beloved, he was taking about the afterlife, his beloved put her head at rest against his breast। তো অপশন নাম্বার হয়ে যাবে এটা বি নাম্বারটা। হ্যাঁ,
he was taking last night together with his beloved. Past hopes already lay behind. What are the hopes referred to this line? তো এখানে past hopes বলতে কি বোঝানো হয়েছে? To achieve eternity, to be a politician, to win the lady love, to ride with one's lady love. তো অপশন নাম্বার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি নাম্বারটা, ঠিক আছে? To win the lady love. নেক্সট হচ্ছে হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ দ্য লাইফ অর আই। হিয়ার দ্য ওয়ার্ড অর আই মিনস হচ্ছে হ্যাপিনেস, হোপ, রং অর ইনকারেক্ট, নেসেসারি। তো এখানে অর আই মিনস হচ্ছে রং বা ইনকারেক্ট দুটোই যা থাকবে হতে এটা হবে কিন্তু। নেক্সট দেখো কি বলছে, ফেইল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। হোয়াট ফিলিং অফ the speaker is revealed in the above line quoted above. তো কি বলছে এখানে, what feeling speaker revealed in the line quoted above. The speaker his reaction is partial success, the speaker optimism and his ability to accept failure calmly, the speaker angry accusation against fate, নাকি none of the above. তো fail I alone in words and deeds. তো এটা হবে কি হবে, আনসার হবে the speaker's optimism and ability to accept failure calmly. তো তিনি কিন্তু সেই ফেইলারটাকে কামলি ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। In stanza 5 the lover philosophy says that our earthly life, যে আমাদের আর্থলি লাইফে কি হচ্ছে, we get everything that we want, আমরা যা চাই আমরা তাই পাই, with a pretty done undone first, মানে pretty done অনেক কিছু করার থাকে কিন্তু আমরা করতে পারি খুবই করি গল্প, আর না করার থাকে অনেক, তাই না? প্রেটি ডান অল্প কিছুই করা হয় আর করার থাকে কিন্তু অনেক। এরকম বলতে উই ফেইল অ্যাজ উই সেল বিয়ন্ড লিমিট উই মে অ্যাচিভ ইটারনিটি। তো অপশন হয়ে যাবে কি বি নাম্বারটা, যেটা তিনি 5 নাম্বার স্ট্যান্ডাতে যে ফিলোসফিটা দিয়েছেন। নেক্সট হচ্ছে 62 নাম্বার দেখো, দ্য এক্সপ্রেশন দ্য প্রেটি ডান দ্য আনডান ফার্স্ট দ্য রিজেক্টেড লাভার ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে, থিংস টু বি ডান আর গ্রেটার ইন নাম্বার দ্যান দ্য থিংস ডান। Actual performance come to the expectation, man's achievement are greater than his expectation or more none of that. অপশন কি হচ্ছে, যে এই কথার মাধ্যমে যে বলা হচ্ছে যে things to be done in greater, যে অনেক কিছু করার থাকে কিন্তু নাম্বার অফ থিংস আর ডান, খুব অল্প কিছুই করা হয়। আমাদের বাস্তব জীবনেও তাই না, যে আমাদের পড়ার থাকে তো অনেক, এই যে পরীক্ষা আসছে আমাদের কিন্তু প্রচুর পড়তে হবে, কিন্তু দিন শেষে গিয়ে দেখি যে খুবই অল্পটুকু পড়া হয়েছে। ঠিক আমরাও এরকমটা তুলনা করতে পারি। তারপর কি বলছে 63 নাম্বার কি বলছে, হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেইন ওয়েন্ট এভার পেয়ার্ড। হ্যান্ড রিফার্স টু এখানে কি বলছে, হিউম্যান আর্ম, ইনঅ্যাক্টিভিটি, ওয়ার্ক মানে অ্যাকচুয়াল পারফরমেন্স, স্কিল। তো অপশন হয়ে যাবে ওয়ার্ক অ্যাকচুয়াল পারফরমেন্স। নেক্সট হচ্ছে হিয়ার ব্রেইন রিফার্স টু ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, ওয়ার্ক, আইডিয়াস, থট অর কনসেপশন। তো এখানে ব্রেইন রিফার্স টু হচ্ছে আইডিয়াস, থট অ্যান্ড কনসেপশন। পেয়ার্ড রিফার্স টু, এই যে পেয়ার্ড কথাটা আমরা দেখলাম, এই পেয়ার্ড রিফার্স টু হচ্ছে কি ডাবল, ইকুয়াল, টুইন্স নাকি টুগেদার। তো পেয়ার্ড মিনস হচ্ছে ইকুয়াল, সমানভাবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে হোয়াট উইল বাট ফেল্ড দ্য ফ্লেশলি স্ক্রিন। হিয়ার দ্য ফ্লেশলি স্ক্রিন সিগনিফাইস স্ক্রিন প্রোটেকশন, স্ক্রিন made of flesh, limitation of the material body, like all of this. তো এটা হবে কি the limitation of the material body. There is a crown for who can reach. The word crown means হচ্ছে word হচ্ছে ওটার মিনিং হচ্ছে কি cornet, reward, helmet, none of this. তো এই crown means হচ্ছে কিন্তু reward, পুরস্কার বলতে পারো। 10 line epitaph is achievement in the life of, এটা কার লাইফে দেখা যায়, the poet, statesman নাকি musician, sculptor। তো এটা হচ্ছে কার, স্কাল্পচারের 10 লাইন। নেক্সট দেখো কি বলছে, the lover thinks that what a soldier gets ultimately on sacrificing his life is a fat compensation given to his family by the government. Inscription of his name on the tomb and flag hoisted once on his grave. Love of the masses forever, total oblivion by his own family members.
তো তিনি যেটা পান, একজন সোলজার কি পান দেখা যায় লাস্টের দিকে তিনি তার যে কবরে নাম খোদাই করা থাকে এবং তাকে হচ্ছে কি তার কবরটাকে একটা পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, বেশ এইটুকুই, তাই না? নেক্সট কি বলছে, অ্যাজ দ্য লাভার সেইজ দ্য নাম্বার অফ লাইন্স বলতে পারো দ্যাট স্টেটসম্যান গেট ইন দ্য পেজেস অফ হিস্ট্রি আর স্টেটসম্যান হচ্ছে 10 লাইন্স হচ্ছে পায়, 10 লাইন্স পায়। আচ্ছা, এখানে 10 লাইন্স যেটা দিলাম সেটা কিন্তু 10 লাইন এপিটাস, এটা হচ্ছে স্টেটমেন্ট হবে, এটা কিন্তু স্টেটসম্যান হবে, এটা ভুল বললাম, 68 হচ্ছে বি নাম্বারটা হবে, স্টেটসম্যান হবে, ঠিক আছে? The lover thinks himself better than the statesman and the soldier. তিনি যে স্টেটসম্যান সোলজারের থেকে বেটার বলেছেন কারণ they have no emotion for their lover. People do not respect them. Only few lines are mentioned in the newspapers as obituary. Notice is this is empty recognition in comparison with his hard efforts. A flag is hoisted over the memorial against his sacrifice of valuable life. Both achieve very little for their pains. The option হয়ে যাবে এটার কি সি নাম্বারটা হয়ে যাবে। নেক্সট দেখো এখানে কি বলছে, মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিপ। উইথ হুম ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ রাইডিং ইন দ্য লাস্ট রাইড টুগেদার। এটা কিন্তু স্ট্রেঞ্জার 6 লাইন দেখাচ্ছে, মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিপ, আমার যে রাইডিংটা তাদের যে ত্যাগের থেকে কিন্তু অনেক বেশি ভালো। তো তিনি যে কম্পেয়ার করেছেন সেটা কি হবে, কার সাথে, তাহলে কি হবে, দ্য গ্লোরিয়াস লাইফ অফ স্টেটসম্যান অ্যান্ড সোলজার, দ্য গ্লোরিয়াস লাইফ অফ পয়েট অ্যান্ড দ্য মিউজিশিয়ান, দ্য গ্লোরিয়াস লাইফ স্কাল্পচার অ্যান্ড দ্য আর্টিস্ট, নাকি অল অফ দ্য অ্যাবভ। তো কিন্তু অপশন এটা কিন্তু ভালো করে তোমরা 6 নম্বর কবিতাটা 6 নম্বর স্ট্রেঞ্জার দেখবে, তিনি যেটা বলেছেন সেটা কিন্তু স্টেটসম্যান এবং সোলজারের, তোমার স্টেটসম্যান এবং সোলজার তার থেকে কিন্তু অনেক বেশি ভালো, সেটা কিন্তু বলেছে, অপশন কিন্তু এই কিন্তু এটা। Your brain beat into rhyme, you tell. Here the phrase beat into rhyme means হচ্ছে দেখা যাচ্ছে pulsates into modulate regular beats. The language of the poet flows in harmonious order automatically. Strike into rhythmic language, transform into poetic language. The option হয়ে যাবে কি বি নাম্বারটা, language of the poet flows in harmonious order automatically. As the lover says, a poet holds things beautiful best, and এটা হচ্ছে কবিতার লাইন, তখন সেখানে দেখবে অপশন নাম্বার কিন্তু এ নাম্বারটা হবে, paces them in rhyme. The lover thinks them better than the poet because the lover thinks himself better than the poet, কারণ the poet is miserably deprived of actual experience of joy of writing. He only writes about joy and beauty. The lover is much more artistic than the poet. The lover is much social than the poet. The lover is optimistic. The option হয়ে যাবে এ নাম্বারটা, the poet is miserably deprived of actual experience of the joy of writing. He only writes about joy and beauty. নেক্সট দেখো, স্কাল্পচার হচ্ছে গেপ কত ইয়ার্স দেয় আর্টকে, তিনি কিন্তু 20 ইয়ার্স কিন্তু দেন। স্কাল্পচার ক্রিয়েটস দ্য স্ট্যাচু অফ, কিসের স্ট্যাচু বানান 20 বছর ধরে, তিনি কিন্তু ভেনাসের স্ট্যাচু বানান। ভেনাস ইজ দ্য কি, ভেনাস ইজ দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি, ভেনাস কিসের দেবী, গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। নেক্সট দেখো কি বলছে, দ্য লাভার ভেনাস এখানে মেনশন করেছেন কারণ টু derive the consolation by observing the sculpture, to tell the statue of Venus is a great work, to refer the failure of a sculpture, to refer the failure of a sculpture. Option number C হবে। To yonder that girl that forts the burn. Here forts means হচ্ছে যে fort কথাটা আছে, এই fort means হচ্ছে কি, fort means হচ্ছে দেখো crosses on foot, পায়ে হেঁটে যাওয়া যেটা। দ্য বার্ন মিনস হচ্ছে, এই দ্য ওয়ার্ড বার্ন মিনস হচ্ছে এখানে কিন্তু রিভার, ব্রুক বলতে পারো, স্ট্রিম যা থাকে সেটাই হবে, ছোট নদী যেটা বলতে পারো নদী। তারপরে এখানে দেখো যেটা বলা হচ্ছে ইয়ন্ডার, এই যে ইয়ন্ডার মিনস হচ্ছে, ইয়ন্ডার গার্ল মিনস হচ্ছে কি, ইয়ন্ডার গার্লস মিনস হচ্ছে দেখো বলা হচ্ছে যেটা হচ্ছে বিউটিফুল লিভিং নাকি লাভার নেট অ্যাট্রাকটিভ, ইয়ন্ডার মিনস হচ্ছে লিভিং,
ঠিক আছে, ফ্লেশলি বলতে পারো। According to the rejected lover, the sight of a living girl crossing a stream is more attractive to the people than the statue of the Venus because life is greater is not greater than art. Art is greater than life. The living girl is more lively and lively than the statue of Venus. Option number কিন্তু C number হয়ে যাবে। Next হচ্ছে the lover thinks himself better than the sculpture because the lover thinks himself better than the sculpture থেকে তিনি better বলেছেন, কারণ কি হচ্ছে the sculpture did not his work with attention, the statue was not beautiful, the sculpture was wasted his money to make a statue, the sculpture sacrifice prime youth to, এইটা হবে অপশন। ঠিক আছে, যে একজন স্কাল্পচার কি করেছেন, তার সেই যে ওটা বানানোর জন্য, সেই স্ট্যাচুটা বানানোর জন্য তার ইউথ থেকে সে কি করেছেন, মানে স্যাক্রিফাইস করেছেন এবং বারবার প্র্যাকটিস করে করে কিন্তু সেই ভেনাসকে বানিয়েছেন। ঠিক আছে, আর একজন কিন্তু মানুষের চোখে সেই নন লিভিং থিং, সেটা যে মূর্তিটা বানিয়েছে সেটা নন লিভিং থিং, কিন্তু একজন যে লিভিং থিং একটা জীবন্ত যদি মেয়েকে দেখে সেই দিকে বেশি চোখ যাবে। তো সেটাই এখানে বলছে আর কি, তার থেকে বেশি ভালো, কারণ এত তিনি একটা পরিশ্রম করে বানালেন একটা স্কাল্পচার, তাকে তিনি কিন্তু কিছু পাচ্ছে না, লাস্টের দিকে কী হচ্ছে তার দিকে কোনো গুরুত্ব থাকছে না। তো সেই কারণে তিনি নিজেকে কিন্তু লাভার কিন্তু স্কাল্পচারের থেকে কিন্তু বেশি বেটার মনে করেছেন। According to the lover, a sculpture cannot achieve his desired aim. According to the lover, a sculpture cannot desired aim because he fails to create anything captivating. His created sculpture figure is without throbbing vitality of life. Stone images are no longer considered art. Now this option হয়ে যাবে কি, his created sculpture is figure without a throbbing vitality of life. তার কিন্তু তার মধ্যে যে বানিয়েছে সেটার মধ্যে কোনো জীবন প্রাণ নেই। You are aqueous and shall I repine? Here you বলতে কাকে বোঝানো হয়েছে? You বলতে the poet, the soldier, the poet, the musician, the sculptor. তো you বলতে কিন্তু অপশন কিন্তু ডি নাম্বারটা, যেটা স্কাল্পচার। The rejected lover considers himself happier than, তিনি কার থেকে নিজেকে হ্যাপিয়ার মনে করেছেন? The poet স্পোর্টসম্যান, কিন্তু স্পোর্টসম্যান কিন্তু ছিল না এর মধ্যে, তাহলে অপশন কিন্তু এ নাম্বার হবে না। The poet statesman, the poet statesman warrior ছিল না, ওয়ারিয়র হবে না অপশন। The poet statesman soldier sculptor musician, তো অপশন নাম্বার কিন্তু সেটা হয়ে যাবে এই সি নাম্বারটা, যেটা এর মধ্যে এগুলোকে তুলনা করেছিলেন, তার এর থেকে কিন্তু বেশি সুখী। তো কি বলছে, দ্য লাভার ইন দ্য লাস্ট রাইট টু কম্পেয়ার হিজ ফেট উইথ দ্যাট অফ দ্য, যিনি যে তার ফেটটাকে তুলনা করেছেন কার সাথে বলো। দেখো এখানে বলছে রাইটার সিঙ্গার ডান্সার কিন্তু ছিল না, অপশন এ হতে পারে না। সোলজার সিঙ্গার রাইডার ছিল না, রাইডার হতে পারে না। ফার্মার ছিল না। স্টেটসম্যান সোলজার পয়েট মিউজিশিয়ান স্কাল্পচার, অপশন কিন্তু ডি নাম্বারটা। Next, by comparing his fate with that of the statesman, poet, musician, and sculpture, and the lover wants to prove that. এর মাধ্যমে কি প্রুভস করতে যাচ্ছেন? Life is greater than art. He is happier than them as he got the eternal love for his beloved. He is wealthier than them. He is more religious minded than them. তো অপশন হয়ে যাবে কি love is greater than art. Word man of music, you grown grey. Here a man of music means হচ্ছে is কে সেখানে music artist or musician lover of music, man having good liking of music for music, and orator. অপশন হবে কি musical artist or musician কে বোঝানো হচ্ছে, man of music means। নেক্সট হচ্ছে দেখো 91 নাম্বার, দেখি বলছে the lover thinks himself better than the musician because he the skilled musician is denied praise with the change of fashion and himself sinks into oblivion and he knows no joy of life. তো অপশন কিন্তু এ নাম্বারটাই হচ্ছে, এটা উত্তর হবে। ইটস নট গুড ইন মিউজিক, হ্যাঁ এ নাম্বারটাই হবে। তারপরে দেখো কি বলছে, a soldier's long service results according to the lover is in erection his statue at the corner of the street, a creation of the story of his life, a triumphal inscription on tomb and raising national flag. অপশন কিন্তু সি নাম্বারটা হবে, সোলজার। ঠিক আছে, অপশন সি। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, মিউজিশিয়ান
life is absolutely futile because people do no longer listen to music. কি বলছে মিউজিক ইজ অ্যান ইমর্টাল আর্ট, মিউজিক ক্যান নট রিফ্লেক্ট অন দ্য রিয়েল ইস্যু অফ লাইফ, ইন মিউজিক ফ্যাশন চেঞ্জ র্যাপিডলি। মিউজিক কিন্তু একটা সময় আজ মিউজিক যে ভালো লাগছে আগামী দিনে কিন্তু সেটা পাল্টে যায়। আজকে যে গানটা ভালো লাগছে সেটা আর হয়তো 6 মাস পরে গানটা ভালো লাগে না, ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়। সেই যে মানুষের রুচিটা সেটা চেঞ্জ হয়, সেটাই এখানে বলা হয়েছে। Had fate proposed his bliss here should sublimate. In this line here বলতে এখানে কি বোঝানো হয়েছে? হেয়ার বলতে এখানে আর্থ, হেল, হেভেন নাকি অন হর্সব্যাক। তো এখানে অপশন হবে আর্থ। Had I signed the bond, what is the bond referred to here? Very very important. কবি এখানে কোন বন্ডের কথা এখানে বলা হয়েছে? The bond of loving between each other forever. The signing a bond with his fate that he would get supreme bliss in heaven. তারপর হচ্ছে agreed with fate that the lover should be satisfied to realize his ideal on earth, and agreed not to heaven for other happiness. Single signed a bond with God. তো অপশন হবে কি এটার? এটা হবে সি নাম্বারটা হবে, অপশন সি নাম্বারটা। হ্যাঁ, নেক্সট দেখো, still one must lead some life beyond. Here some life beyond, এটাও খুব ইম্পর্টেন্ট। some life beyond means হচ্ছে লাইফ আফটার ডেথ বা হেভেনলি লাইফ, যেটা স্বর্গের যে লাইফ জীবনটা, সেটা কিন্তু অপশন নাম্বার এ নাম্বারটা হবে। Now heaven and sea are beyond this right. The line expresses the lover's hope of his union with his beloved in the afterlife, writing their love story in heaven, riding together with his beloved. None of this. Option number কি হবে? His union with his beloved in the afterlife, মৃত্যুর পরে যে জীবনটা সেটার কথা বলছে। And yet she has not spoke so long. Why did the lady love maintain complete silence so long? কেন লেডি লাভ কেন কোনো কথাই বলেনি, সাইলেন্স ছিল কেন? কি বলছে? because he did not like the lover, because he was feeling uncomfortable, because he was absorbed in the delight of the ride as well as his thought, because he had not permission to speak. বিকজ কিন্তু সেই মেয়েও কিন্তু সেই যে লেডি লাভ সেও কিন্তু সেই রাইডটাকে এনজয় করছিলেন, ঠিক আছে, সে কিন্তু সেই আনন্দে কিন্তু মগ্ন ছিল এবং তার চিন্তায় সে মগ্ন ছিল, সেই কারণে সে কিন্তু সাইলেন্ট ছিল। অপশন নাম্বার সি। আফটার লাইফস বেস্ট উইথ আওয়ার আইজ আপটার্নড। হেয়ার লাইফস বেস্ট মিনস হচ্ছে লিভিং এ গুড লাইফ, রিল্যাক্স টাইম, প্রাইম টাইম, ইন দ্য মোস্ট এনজয়েবল পিরিয়ড অফ টাইম। অপশন কিন্তু ডি নাম্বারটা, ইন দ্য মোস্ট এনজয়েবল পিরিয়ড অফ টাইম। নেক্সট হচ্ছে কি বলছে? whether life's flower is first discerned. Here life's flower refers to life perfect happiness, life's attainment, life's flowery side of aspect, life's prime time. তো এটা অপশন কি হবে? life's perfect happiness. According to তারপরে দেখো বলছে according to the speaker, where is life's flower first discerned? হেভেন, হেল, আর্থ নাকি হচ্ছে হর্সব্যাক? তো হবে কি এটা? হেভেন, এটা কিন্তু হেভেন হবে। ওকে, দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি। হিয়ার দ্য ইনস্ট্যান্ট রেফার্স টু হচ্ছে কি? দ্য লাভার শর্ট রাইডিং টুগেদার উইথ হিজ বিলাভেড, the lover's memory of his love for the lady, the span of time that the lover once passed with his beloved. None of this. The option কি হবে? the instant means হচ্ছে the lover's short হচ্ছে riding together with his beloved. Option A. Next বলা হচ্ছে what does the speaker imply by saying ride together forever right? তো what does the imply saying কি মানে বোঝাচ্ছে? The ride will eventually come to an end. The ride will continue eternally. The ride will change its nature. The ride is an illusion. তো কি হবে এটা অপশন? The ride will continue eternally. With whom does the lover compare himself? With stranger 6 কার সঙ্গে তুলনা করেছে? স্টেটসম্যান এবং সোলজারের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। অপশন কিন্তু এ নাম্বারটা, ঠিক আছে।
নেক্সট হচ্ছে কার 7 নম্বর স্ট্যাঞ্জাতে কার সঙ্গে তিনি তুলনা করেন, 7 নম্বর স্ট্যাঞ্জা তিনি বলো কার সঙ্গে তুলনা করেছিলেন, তিনি কিন্তু একটা 7 নম্বর স্ট্যাঞ্জাতে পয়েটের সঙ্গে তুলনা করেছেন, স্ট্যাঞ্জার সাথে পয়েট। আর স্ট্যাঞ্জা 8 হচ্ছে কার সঙ্গে তুলনা করেছেন, স্কাল্পচার এবং হচ্ছে মিউজিশিয়ানের সঙ্গে তুলনা করেছেন, অপশন বি নাম্বারটা। ওকে, হোয়াট ডাজ দ্য লাভার হোপ টু অ্যাচিভ ইন হেভেন ইন লাস্ট নাইট টুগেদার, কি আশা করেছেন লাস্ট হেভেনে গিয়ে যে এটা পাবেন, টু পুট হিজ হেড রেস্ট এগেনস্ট হার ব্রেস্ট, টু টেক রেভেঞ্জ ফর হিজ ফেইলার ইন লাভ ইন হেভেন, টু রিজেক্ট হার as his beloved in heaven, to win the lover's beloved permanently heaven। তো অপশন কি হবে, তো win the lover's beloved permanently in heaven, অপশন ডি। তারপরে কি বলা হচ্ছে, দ্য ফিলোসফি অফ লাইফ অ্যাজ প্রোপাগেটেড ইন দ্য পোয়েম ইজ আনফুলফিলড ডিজায়ার ইন আর্থলি লাইফ ইজ এক্সপেক্টেড টু বি ফুলফিল ইন দ্য আফটার লাইফ। তারপরে কি বলা হচ্ছে, আর্থলি লাইফ ইজ আ প্রোবেশন ফর এন্টারিং ইনটু ইটার্নাল লাইফ, গ্লোরি অফ লাইফ লাইজ পারসুইড রাদার দেন ইন অ্যাচিভমেন্ট। সবই তো ঠিক আছে, অপশন নাম্বার সেখানে ডি নাম্বার, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ হবে। হোয়াট ডাজ দ্য ন্যারেটর হোপ ফর ইন হেভেন, hope for in heaven are you reunion with this lost love, this love devoid of pain and suffering, eternal happiness and bliss, redemption for forgiveness। তো অপশন কি হয়ে যাবে, ইটার্নাল হ্যাপিনেস অ্যান্ড ব্লিস। হেভেন হপ কি আশা করেছিল, অপশন নাম্বার সি। আচ্ছা মুশকিল, চলো সি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে দেখো, হাউ ডাজ দ্য পোয়েম লাস্ট নাইট টুগেদার কনক্লুড কীভাবে করেছে, উইথ দ্য ডিক্লারেশন অফ এভারলাস্টিং লাভ, উইথ দ্য লেমেন্টেশন অফ দ্য লস্ট অপরচুনিটিস, উইথ দ্য সেন্স অফ লঙ্গিং ফর ইটার্নাল টুগেদারনেস, উইথ দ্য অ্যাকসেপ্টেন্স অফ লাইফস ট্রানজিয়েন্টস। তো অপশন কি হয়ে যাবে, উইথ দ্য সেন্স অফ লঙ্গিং ফর ইটার্নাল টুগেদার, অপশন সি নাম্বারটা। তো এই ছিল টোটাল 110টা কোশ্চেন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট করে দিও তোমাদের স্কোর কত হলো, ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা হলেও সেটাও তোমরা কমেন্টে জানিও। এত বড় একটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের। ওকে।